আজ একটু বদর তালাশ করে বাড়ির দিকে চলে যাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেমনে আমরা বদর তালাশ করব? আল্লাহর নবীজি এইবার বললেন, তালাশ করা লাগবে না, প্রস্তুতি গ্রহণ করো। আগামীকাল যে কোনো মুহূর্তে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে। আমরা সেই যুদ্ধে যদি পরাজয় হয়ে যাই, লজ্জিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, প্রশিক্ষণ নাই, আমাদের কোনো ঘোড়া নাই, গাধা নাই, বল্লম নাই, তীর ধনুক নাই। 17ই রমজান চলতেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। প্রশিক্ষণ তো আপনি দিলেন না। আল্লাহর নবীজি 313 জন মুজাহিদ নিয়া 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন। তাবুর কর্নারে যখন পৌঁছে গেলেন, দেখতে পারলেন আবু জেহেল ক্ষমতায় থাকার কারণে আবু জেহেলের জায়গা আবু জেহেল সুন্দর করে ঘিরে নিয়েছেন, মাটি দিয়ে স্তূপ বানিয়েছেন, গুলিগুলো তীর ধনুকগুলো তাক করে রেখে দিয়েছেন। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহর নবীজি এবার যখন তার ঘাঁটিতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় যাওয়া যাবে না, রাতটা অন্তত থেকে যেতে হবে। আল্লাহু আকবার। রাতটা থেকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান হলে আমরা রওনা করব। আর কিছুক্ষণ পর আমরা আমাদের ঘাঁটিতে প্রবেশ করার পরে আমাদের জায়গা আমরা সুন্দর করে নিব। আল্লাহর নবীজি সাহাবীদের কথা শোনার পরে রাতের বেলায় সে জায়গায় তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে আল্লাহর নবীজি সহ 313 জন সাহাবী ঘুমায় গেল। রাত গভীর হয়ে গেল। হঠাৎ করে বিকট আওয়াজ আসতেছে। আবু জেহেল ফাঁকা গুলি ছুড়তেছে। কি গুলি? ফাঁকা গুলি ছড়ে না? এখনো ছড়ে না? আবু জেহেলের ফাঁকা গুলি। বিশ্ব নবী সাহাবীরা ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাবার আগে যদি মরে যাই তাহলে কেমন হয়ে যাবে? যদি মরাই লাগে 2-4টারে নাক খুদায়া ফাটাই দিয়া তারপর নিজে মরব। আমার যদি মরতেই হয় আবু জেহেলের পা না ভেঙে দেওয়া পর্যন্ত আমরা ময়দান ত্যাগ করব না। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে গেয়েছিল কোরআনের গান। তাদের প্রতি আমারে গান করছে আহ্বান। ঠিক কিনা? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই কোরআনের তরে তাদের এবার পথে আমার গান তাদের পথে করছে আহ্বান। আমার গান তাদের পথে করছে আহ্বান। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? সাহাবীরা এইবার রাতের বেলা আরাম ফরমাচ্ছেন। আবু জেহেল ফাঁকা গুলি ছড়ে যাতে ভয়ে এরা ময়দান ত্যাগ করে। আগামীকাল আমরা বাক্স ভরাইয়া আবার ক্ষমতায় আসবো। কি কথা কয় না? কথা বোঝা যায়নি। যাতে এরা পালায়, আগামীকাল সিদ্ধান্ত আসবে আমরা আবারও এসেছি। তাহলে ওদের চরিত্র আর এদের চরিত্র মোটামুটি মিল আছে। ফাঁকা গুলি ছুটতেছি। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা বুড়া না যুবক? অধিকাংশ সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি খালি যুবক না, আমরা যুবকের উপরে যুবক। শুধু ডাক আসতে দেরি, কিন্তু কাফেরদের সঙ্গে লড়াই করতে দেরি থাকবো না। অনুমতি দেন, এখন এই যুদ্ধে তামাম বেজে উঠবে। রোজা ভাঙতে হলে ভাঙবো, কিন্তু রোজাও ভাঙবো যেমন, আবু জেহেলের ঠ্যাংও ভেঙে দিব। বদরের রাত্রিতে হুজুর লাইট বন্ধ করে দোয়া করে, বদরের ওয়াজ মসজিদে করে না। বদরের ওয়াজ করলে সভাপতি বদরের বিপক্ষে চাকরি থাকিবে না। কথা কয় না? নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। কেমনে অনুমতি দেব? অনুমতি তো দিয়েই নিয়ে এসেছি। তাহলে সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটু জিম করি।
কি করি? একটু ব্যায়াম করি। ফজরের আজান দিলে সেহরি খাওয়ার পরে খেলা শুরু হবে, ফাইনাল খেলা। আল্লাহর নবীজি বলল ঠিক আছে, আল্লাহর এমন ইচ্ছা। রাতের বেলা সাহাবীরা ঘুমালেন। তাফসীরে জালালাইনের বর্ণনা আসলো, অধিকাংশ সাহাবী যুবক থাকার কারণে রাতের বেলা আরবিতে বলে ইহতিলাম, আর বাংলায় আমরা জানি স্বপ্ন দোষ। কি দোষ? সব সাহাবীরা ঘুমায় গেলেন। সেহরির অন্তিম মুহূর্তে সাহাবীদের স্বপ্ন দোষ হয়ে গেল। এইবার বলেন তো গোসল ফরজ হয়েছে কি হয় নাই? সাহাবীদের গোসল ফরজ হয়ে গেল। এইবার তারা যে জায়গায় তাঁবু টেনেছেন সে জায়গায় কোনো পানি নাই। কেমনে তারা গোসল দিবে? আর পানি খাওয়ার দরকার, পানিও নাই। আবু জেহেল যে জায়গায় ঘাটি টেনে নিয়েছেন, আবু জেহেলের জায়গাটা শক্ত জায়গা। আবু জেহেল দৌড়াতে পারে, আবু জেহেল ব্যায়াম করতে পারে। বিশ্বনবীর জায়গাটা বালুকাময় জায়গা। দৌড়াতে গেলে পা কেটে যায়, হাঁটতে গেলে পাটা বালির নিচে ডেবে যায়, আর পথটা পাবে না, পথটা একটু সময় লাগে। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীজি সব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতেতে স্বপ্ন দোষ হয়ে গেছে, এখন গোসল দিব কেমনে? বুঝতেছেন তো কথা? কেমনে গোসল দিব? ও নবীজি, তাহলে আপনি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, নবীজি টেনশনের কোনো কারণ নাই, এক ফাইলে আপনার চিকিৎসার সমাধান। জোরে গণ সুবহানাল্লাহ। একটা ফাইল সেবন করুন। সেই ফাইলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাক দিলেন। মিকাইল ফেরেশতাকে বললেন, মিকাইল রে, অন্য কোথাও পানি দিবা না, ও আমার পানি মন্ত্রী, তুমি শুধু আল্লাহ রাসূলের তাঁবুর জায়গায় পানি দিবা। আর বিশ্ব নবীজি যে কর্নারে সাহাবীদেরকে নিয়ে একটা পাত্র রেখেছেন, সেই পাত্রে পানি দিবা। আর আবু জেহেলের খাটিতে এমন পানি দিবা যাতে পিচ্ছিল হয়ে যায়। আবু জেহেল যাবে নেক মরদের দিকে দৌড়াবে, কিন্তু নেক মরদ যেতে পারবে না, পুনরায় পিছনে ফিরে আসবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির জায়গায় মিকাইল পানি দিলেন। বিশ্ব নবীজির পানি পাওয়ার পরে ওই বালুকাময় জায়গাটা নরম জায়গা, হালকা শক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। এইবার ওই পানি বিশ্বনবী সাহাবীরা খেয়ে নিলেন। ওই পানি দিয়া গোসল দিলেন। ফাইল কয়টা? একটা ফাইলে এক বৃষ্টিতে তিনটা সমাধান হয়ে গেল। আবু জেহেলের জায়গায় পানি পড়ার পরে পিচ্ছিল হয়ে গেল। আবু জেহেল হুজুরকে ধরার জন্য আগাতে চায়, আল্লাহ ওরে কান ধরে পিছনের দিকে সরায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি টেনশন করতেছিলেন, মনে হয় বিজয় অনিশ্চিত হয়ে যাবে, আমরা মনে হয় পরাজয় হয়ে যাব। ও নবীজি, একটা জিনিস আপনি জেনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিজয় হবে হাজার নয়, লক্ষ নয়, কোটি দিয়ে নয়। ইসলামের বিজয় হবে 313 জন মুজাহিদ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইবার বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে দুইজন ছোট্ট সন্তান মায আর মুআফিজ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে নাকি শুনলাম বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমরা আর ঘরে থাকতে পারলাম না। মদিনা রফরাস ছেলে মায আর মুআফিজ, দুই ভাই ছোট্ট মানুষ, নবীজিকে বললেন, ও নবীজি, শুনেছিলাম আবু জেহেল নাকি আপনারে অনেক কষ্ট দেয়, আজকে যদি আপনি অনুমতি দেন, এই 17 রমজানে হয় আবু জেহেলের কবর হবে, না হয় আমরা দুই ভাই দুনিয়া থেকে শাহাদাত বরণ করব। ছোট্ট মানুষ, কি ঈমানের পাওয়ার! আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মায রে, ও মুআফিজ রে, কেমনে জিহাদের ময়দানে যাবে? তোমরা ছোট্ট মানুষ, তোমাদের হাইট ছোট, আর আবু জেহেলের অবৈধ খেতে খেতে ঘাড়ের গোশতগুলো বেড়ে গেছে, চেহারাটা অনেক লম্বা, তোমরা আবু জেহেলের সাথে পারবে না। অতএব তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা বাড়িতে যাও, দোয়া করি আল্লাহ তোমাদেরকে বড় বানায় দেখ। ছোট্ট সন্তান
কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি এই যুদ্ধের ময়দানে এসেছেন, আমরা আসলাম, এই ময়দান থেকে ফিরায় দিবেন না, কি করা লাগে একটাবার বলেন। আল্লাহর নবীজি মুহাব্বত করে বললেন, মাজার মুহাফিজ রে, দুই ভাই তোমরা মারামারি লাগো। আল্লাহু আকবার। দুই ভাই মারামারি লাগো, এই লড়াইয়ে দুই ভাইয়ের যে জিতবে সে আজকে জিহাদের ময়দানে চলে যাবে। এইবার সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইকে ধরে কান টেনে ধরে মাটির নিচে শোয়া দিয়া আল্লাহর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার শরীরে অনেক শক্তি আছে, অনুমতি যদি দেন আমি যাই, আপনি ছোট ভাইকে বাড়িতে দিয়ে দেন। ছোট ভাই ডাক দিয়া বলে, ভাই রে, কতদিন তোর সঙ্গে চললাম, কতদিন তোর সঙ্গে এক বিছানায় ঘুমালাম, একসঙ্গে খেলাম, একসঙ্গে মাদ্রাসায় গেলাম, আজ তুই শহীদ হয়ে বাড়িতে যাবি, আর আমি তুই শহীদ হয়ে জান্নাতে যাবি, আর আমি বাড়ি চলে যাব, এইটা হতে পারে না। ও বড় ভাই, তোমার শরীরের শক্তি কমায় দাও, আমি তোমার উপরে একটা বার